এই কেকটা করতে যে আমার কি পরিমাণ ঝামেলা হয়েছে একমাত্র আমিই ভালো জানি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছেলের বার্থডে ছিল, তো সেই অনুযায়ী আমি কেক রেডি করেছি। তো ভেবে রেখেছিলাম অনেক ডিজাইন অনেক সুন্দরভাবে করব, কত ডিজাইন যে মনের মধ্যে ভেবে রেখেছিলাম সেটা কল্পনা ছাড়া। আসলে ক্রিমের কারণে সব কিছুই পানি হয়ে গিয়েছে। আজকের ওয়েদারটা এত বেশি গরম ছিল যে কোনোভাবেই ক্রিম বিট করার পরও শক্ত হচ্ছিল না। পারফেক্ট ক্রিমটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না। এক পর্যায়ে যে আমি হতাশই হয়ে গিয়েছি যে কেকই তৈরি করব না, এত পরিমাণ রাগ লাগছিল যে ক্রিম কেন আজকে এরকম হচ্ছে। সবসময় তো পারফেক্ট হয়, আজকে কেন ক্রিম পারফেক্ট হচ্ছে না। আর এত গরমের কারণে ক্রিম কোনোভাবেই বিট হচ্ছিল না। আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা একদমই পাচ্ছিলাম না। পরে কি করব, পরে এসি সেরে পরে ক্রিম আবার বিট করেছি। বিট করার পরে তারপরে ক্রিমটা মোটামুটি একটা পারফেক্ট হয়েছে। তারপর আমি যেই ডিজাইনগুলো ভেবেছিলাম, কিন্তু এত রাত হয়ে গিয়েছে আর না এনার্জি নেই। একসাথে 3টা কেক বানাতে গেলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর অনেক রাত হয়ে গিয়েছিল, এই ক্রিমের পেরেশানির কারণে সব কিছু আজকে মাটি মাটি হয়ে গিয়েছে। তারপরেও দেখি কতটা সুন্দর করতে পারি সেটাই ভাবছিলাম। তো সিম্পল ডিজাইনই আমি রাখতে চাচ্ছিলাম, আর ঝামেলা করতে চাচ্ছিলাম না। সারাদিন এই ক্রিম নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমার ছেলের বার্থডে থিম ছিল হালকা আকাশি বা গাঢ় নীল, এই 2 কালার ডিসাইড করেছি। তো কেকের ভিতরে অতিরিক্ত কালার খেতে তো আর ভালো লাগবে না, আর আমার পছন্দও না এত বেশি কালার দেওয়া। তো আমি হালকা আকাশি আর হালকা নীলের মধ্যে কেকটা করেছি। কেকটার কালার কম্বিনেশনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেকটা ছিল হাইট কেকগুলো দেখতে কিন্তু এমনি অনেক বেশি সুন্দর হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।